আর সেট খবর দিল। তো এখন এই মারা যাওয়ার পর আমাদেরকে এই যে স্ত্রী ওর ছেলেকে দেখার কেউ নাই। আমাদের 3টে ভাই থাকার সত্ত্বেও একটা ভাই মাথা পাগল, মানে বেকার একদম। আর 2টো ভাই একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে চলতো, যুক্তি পরামর্শ করে 2টো ভাইই চলতো, সংসারটা ওরাই সামলিয়েছে। আর এই যে বাড়ি ঋণের বোঝা ও 2.5 বছরের সন্তানকে রেখে হৃদরোগে আক্রান্ত হয়ে সুরাটে মৃত্যু ভরতপুরের শ্রমিকের। দিশাহারা পরিবার উপার্জনের আশায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন, কিন্তু ফিরছে নিথর দেহ। গুজরাটের সুরাটে কাজ করতে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের ভরতপুরের শেখপাড়ার বাসিন্দা 32 বছর বয়সী যুবক মোহাম্মদ শাহিদ আলমের। 5 মাস আগে এমব্রয়ডারির কাজে গুজরাটের সুরাটে গিয়েছিলেন। গত 27 ফেব্রুয়ারি হঠাৎ মাথা ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে এর কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলে এবং তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। পরিবার সূত্রে জানা গেছে, মাথা গোঁজার ঠাঁই করতে একাধিক স্বনির্ভর গোষ্ঠী থেকে ঋণ নিয়ে বাড়ি তৈরি করেছিল শাহিদ। সেই ঋণের কিস্তি মেটানো আর সংসার টানার তাগিদেই ভিন রাজ্যে পাড়ি দেওয়া। তার অকাল প্রয়াণে এখন অথই জলে মা শাহিদা বেগম ও স্ত্রী সুলতানা খাতুন ও মোহাম্মদ রিয়ান আলম নামের ছোট্ট 2.5 বছর শিশু সন্তানটি। একদিকে শোক, অন্যদিকে ঋণের বোঝা। এই দুশ্চিন্তায় দিশেহারা পরিবারটি। শাহিদের বোন সেমিনারা খাতুন প্রশাসনের কাছে আর্জি জানিয়ে বলেন, সরকার যদি আমার ভাইয়ের অসহায় স্ত্রীর জন্য কোনো ভাতার ব্যবস্থা করে এবং 2.5 বছরের ছোট্ট শিশুটির পড়াশোনার দায়িত্ব নেয়, তবেই পরিবারটি বাঁচবে। আমরা চাই না বড় হয়ে ওকে আর ওর বাবার মতো ভিন রাজ্যে কাজ করতে গিয়ে এইভাবে প্রাণ হারাতে হোক। বর্তমান শাহিদের নিথর দেহ গ্রাম ফেরার অপেক্ষায় প্রহর গুনছে শেখপাড়ার বাসিন্দারা। বলছি, স্বামীর মৃত্যু সংবাদ আপনি কখন পেলেন? 8টায়। কখন 8টায়? কবে? সকাল 8টায়। আজকে সকাল 8টায়? 8টা। আর অসুস্থ কবে হয়েছিল? শুক্রবারে। শুক্রবারে। কে আপনাকে খবর দিল মৃত্যু সংবাদটা? আর সেট খবর দিল। ওখানকার সেট যার কাছে কাজ করতো? কি কাজ করতো? এমব্রয়ডারি কাজ। এমব্রয়ডারি কাজ করতো। কতদিন আগে গিয়েছিল? 5 মাস। 5 মাস হলো। তো এই যে মৃত্যু সংবাদ আজকে সকালবেলায়। কি হয়েছিল ছেলের যে অজ্ঞান হয়ে গেছিল হার্ট অ্যাটাকের মতো, সুরাটে ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক হয়েছিল? যখন ব্রেন স্ট্রোক হয় তখন ছেলে কোথায় ছিল? সুরাটে। না, সুরাটে কি করছিল তখন? এমব্রয়ডারি কাজ। এমব্রয়ডারি কাজ করে। কতদিন আগে গিয়েছিল? 4 মাস, 5 মাসে পড়েছে। এই শেষ 5 মাস হলো। কি ছোট থেকে কি ওখানে থাকে বা? না, ছোট থেকে আরো অন্য জায়গায় বোম্বে থাকতো। আচ্ছা আচ্ছা। কিন্তু বাইরেই ওরা ছোট থেকে বাইরে কাজ করে। আচ্ছা, লাস্ট 5 মাস হলো আর বাইরে গেছে। তো কতদিন আগে মানে যে আপনি স্ট্রোকের কথাটা বলছেন, এটা কতদিন আগে হয়েছিল স্ট্রোকটা? গত শুক্রবারে রাত্রি 10:30টার সময় ওদের হয়েছে। আমরা 1টার সময় খবর পেয়েছি। একটা সময় তো তারপরে কি ওখানে হাসপাতালে ভর্তি হয়েছিল? হ্যাঁ, হাসপাতালে ভর্তি করেছে। ওখানে কে আছে, মানে দেখাশোনা কে করছে? এখন আমরা খবর পাওয়ার পরে তার পরের দিন আমার ছেলে বোম্বে ছিল, ছোট ছেলে, সে শুনেছে। তারপর সকালবেলায় আমার ছোট ছেলে গেছে। আর তারপর মালিকরা ছিল। আচ্ছা আচ্ছা, ওরা দেখাশোনা করেছে আমরা ছেলে যাওয়ার আগে পর্যন্ত। কি কালকে মৃত্যু হয়েছে না আজকে? আজকে 10:30টা নাগাদ, না 8:30 সকালের দিকে মৃত্যু হয়েছে। তো এখন সেই বডি এখন আনার জন্য কি আপনারা অপেক্ষায় আছেন? হ্যাঁ, এই দুই ছেলের উপর আমার নির্ভর। হ্যাঁ, আমার ছেলেরা বাইরে থাকে। আমার ছেলেরা যতক্ষণে পাঠায় ততক্ষণে আমার হয়। 3টে ছেলে 2টো মেয়ে। আমার 3টে ছেলের মধ্যে বড় ছেলে আমার বেকার হয়ে গেছে, কোনো কিছু করতে পারে না। এই দুই ছেলের উপর আমার নির্ভর। এত বড় সব কিছু আমাদের ঘর বানানো 6 বছর হচ্ছে। এই সরকারি টাকা ব্যবস্থা কি হয়েছে, লোন তুলে ঘর করেছে। ছেলেরা একটু জানলা দরজা কিছু করতে পারেনি। আমার ভাই, মেজো ভাই। কিভাবে মারা গেল? ও রাত্রি 8টার সময় তার স্ত্রীর সঙ্গে কথা বলেছে 27 ফেব্রুয়ারি। তারপরে কথা বলার পর ফোন রেখে আবার কাজ শুরু করে, এমব্রয়ডারি কাজ করে। তারপরে হঠাৎ করে তার বাথরুম পেয়ে যায়। সে বাথরুমে গেছিলো, বাথরুম থেকে ফিরে এসে বলে নাকি প্রচণ্ড মাথা ঘুরে। তো ওখানকার মানে সেটরা যার কারখানায় আরও কাজ করে তারা এসে বললো যে তোর মাথা ঘুরছে, সবাই ধরেছে মাথায় পানি টানি ঢেলেছে, দিয়ে বলেছে যে একটু রেস্ট করো। তারপর রেস্ট করার পর হঠাৎ করে ওর গোটা হাত পা মানে ছেড়ে গেছে একদম, মানে আর নিতে পারছে না, মানে লেটিয়ে গেছে। তখন ওখানকার কারখানায় যত মানে সেট মালিক যতজন আছে, ওর বন্ধু বান্ধব সবাই মিলে হসপিটালে নিয়ে গেছিলো। ওখানে নিয়ে যাওয়ার পর মানে ইমার্জেন্সিতে ভর্তি করার পর চিকিৎসা শুরু করে দেয়। তারপর এদেরকে যখন জানায় তখন রাত্রি 1টা, ঘটনাটা ঘটেছে রাত্রি 10টায় 27 ফেব্রুয়ারি। তারপর 28 ফেব্রুয়ারি রাত্রি 1টার সময় এদেরকে মানে খবরটা দেওয়া হয়েছে যে সামান্য একটু মাথা ঘুরে পড়ে গেছে, মানে ভয়ের কোনো কারণ নাই,
তো মাদেরকে নর্মালভাবে বলেছে, তো হসপিটালে ভর্তি করেছিল, দিয়ে ওই পর্যন্তই বলেছে। মা নর্মাল ভেবেছে যে মাথা ঘুরে পড়েছে, গ্যাস হয়ে গেছে হয়তো, সেজন্য মা কাউকে খবরও দেয়নি, আমাদেরকেও বলেনি, কাউকে বলেনি। কিন্তু তখন থেকেই অবস্থা খারাপ ছিল প্রচণ্ড, মানে জ্ঞান ট্যান কিছুই ছিল না। ভেন্টিলেশন সেদিন থেকেই করে দিয়েছে, ভেন্টিলেশনে ছিল। তারপরে ভেন্টিলেশন হওয়ার পরে আস্তে আস্তে পরের দিন থেকেই অসুস্থই চলছে। প্রতিদিন খবর, মানে আর সেন্স নাই, বডিতেও নাই, মাথাতেও নাই, কিছুই না, একদম পুরো মানে স্ট্রোকের মতো, ব্রেন স্ট্রোকের মতো। প্রতিদিনই খোঁজ আসছে, আমরা তো সবাই মানে রোজা নামাজ দোয়া সমস্ত কিছুই করছি, কিন্তু আজকে সকাল 8টায় খবর আসলো যে মৃত্যু ঘোষণা করে দিয়েছে। একটা কাকার মেয়ে ওখানে থাকে, সে মানে বললো। মারা গেছে। তো এখন এই মারা যাওয়ার পর আমাদেরকে এই যে স্ত্রী, ওর ছেলে, ওকে দেখার কেউ নাই। আমাদের 3টে ভাই থাকার সত্ত্বেও একটা ভাই মাথা পাগল, মানে বেকার একদম। আর 2টো ভাই একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে চলতো, যুক্তি পরামর্শ করে 2টো ভাইই চলতো, সংসারটা ওরাই সামলিয়েছে। আর এই যে বাড়িটা করেছে সম্পূর্ণ 5-6টা লোন, 7টা লোন নিয়ে ওরা 10টা লোন নিয়ে বাড়িটা করেছে। আমার বাপ নাই, ছোটোতেই চলে গেছে, বাপের মর্মই বুঝিনি। ভাই দুটো ছোট্ট থেকে পড়াশোনায় অভাবের জন্য পড়াশোনা করতে পারিনি, সংসার চালানোর জন্যে। সংসার চালানোর পড়াশোনা না করতে পারে ওদের ছোটো থেকে বাইরে খাটতে হয়েছে, কলকাতা, বোম্বে, সুরাট, দিল্লি, যেখানে বলেছে সেখানে গিয়েছে। কিন্তু আমরা ভাবতে পারিনি যে বাইরে গিয়ে আমার ভাই টেপে চলে যাবে। এখন আমার বর্তমানে আমার ছোট্ট একটা ভাই, সে সবার ছোট, আমারও ছোট, সে কিন্তু আর পারবে না যে আমার এত বড় এতগুলো কিস্তি, তার স্ত্রী, বউ, ছেলে, আমার মা, সংসার ওরা সামলাতে, আর ও পারবে না, পুরো একা হয়ে গেছে। যদি আমরা সরকারের কাছে অনুরোধ করছি, যদি সরকার তার স্ত্রীকে, বউ, ছেলেকে সংসারের জন্য যদি কিছু সাহায্য, মানে মান্থলি একটা কিছু ব্যবস্থা করে দেয়, এটা খুবই উপকৃত হবে। তার ছেলের যে একটা ভবিষ্যৎ তৈরি করতে চাই, মানে ওর আব্বুদের মতো, ওর আব্বুদের মতো ওর চায় না যে ও পড়াশোনা না করতে পারুক। আমরা চাই ও পড়াশোনা করুক, বড় হোক, ও যেন বিদেশে যেন ওকে না থাকতে হয়। সেটা সরকারের কাছে অনুরোধ করছে, যাতে ও মানে সরকার সাহায্য করে, ও যেন পড়াশোনা করে কিছু করতে পারে, আর যেন বাইরে বা আব্বুর মতো বাইরে না থাকতে থাকে। আর আমরা কোনো ছেলে আমরা বাইরে রাখতে চাই না, আমরা সাহায্য চাইছি সরকারের কাছে।